এক ক্লিকে 5 মিনিটের কার্টুন ভিডিও আপনি রেডি করতে পারবেন। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি এক ক্লিকে 5 মিনিটের স্টোরি ভিডিও, কার্টুন ভিডিও তৈরি করে ফেলবেন। একেবারে কনসিস্টেন্সি বাংলা ভয়েস সহ আপনি এই ভিডিওটা দেখলে আপনি তৈরি করতে পারবেন। প্রথমত এই যে কার্টুনের কিছু অংশ আপনারা দেখেন। রাফি, তোমার জন্য একটা বড় অভিযান অপেক্ষা করছে। আমাকে এই ক্রিস্টাল খুঁজে বের করতেই হবে। আমি ফিরে আসব বিজয়ী হয়ে। তুমি কোথায় যাচ্ছ বন্ধু? আরে তুমি তো আমাকে কে চেনে? আমি সত্যি আপনাদেরকে এমন একটা ভিডিও উপহার দিচ্ছি যে ভিডিওটা আপনি দেখলে আপনি 5 মিনিটের ভিডিও প্রতিদিন 10টা করে মেক করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। তার আগে বলি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখানো যাক কিভাবে আমি এই কাজটা করেছি। আমি চ্যাটজিপিটিকে বললাম যে 50টা সিনের একটা ফর্ম লিখে দিতে। সে আমার জন্য একটা ফর্ম তৈরি করতেছে, একবারে যেখানে ফর্মটের আপনার স্টোরির ফর্মট এবং আপনার ওই ডায়লগ সহ সব কিছু মিলিয়ে 50টা সিনের জন্য একটা স্টোরি বানিয়ে দিচ্ছে। টোটাল 50টা সিন আমি এক জায়গা থেকে 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলবো। মানে কয়েকটা ক্লিক করলে হয়ে যাবে, 50টা সিন তৈরি হয়ে যাবে। একেবারে কনসিস্টেন্সি। এই যে আমার জন্য আপনার এই স্টোরিটা সে লিখে দিল, আমি এখান থেকে সেটাকে কপি করে নিব। কপি করে নিয়ে এই স্টোরিটা জাস্ট একটা জায়গায় গিয়ে পোস্ট করে দেব, আর কিছু না। পেস্ট করে দিলেই হয়ে যাবে, আমার জন্য সব কিছু বানিয়ে ফেলবে। এই যে আমি নিলাম। এরপর আপনারা যাবেন গুগল ফ্লোতে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনার ইমেল আইডি দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করে নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনাকে এরকম একটা এনভায়রনমেন্টে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখানে এজেন্ট দেখেন, এজেন্ট সিলেক্ট করা থাকবে। এরপর এখানে ছবিতে 1x করে দিবেন, আর বাকিগুলো সব ঠিকঠাক থাকবে। এরপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার ফর্ম, মানে আপনার স্টোরির ফর্মটা জাস্ট এনে এখানে পেস্ট করে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর সে আপনার জন্য থিঙ্কিং করবে, অ্যানালাইসিস করবে আপনার জন্য এই 50টা সিনের একটা স্টোরি বানাবে কি করে সেটা দেখবে। একটা ম্যাজিকের মতো বলতে গেলে, আপনি যদি বলতে জানেন যে ফ্লোকে এবং আপনার চ্যাটজিপিটিকে যদি আপনি গল্প বানানোর কথা সঠিকভাবে বলতে পারেন, চ্যাটজিপিটি বলেন আপনার ফ্লো বলেন, আপনাকে প্রপারলি হেল্প করবে। এই যে দেখেন আমার গল্পটা 50টা সিনের একটা গল্প, সে আলাদা আলাদা করে ভাগ করে নিবে। এখন অলরেডি আমি যেটা পেস্ট করেছি সেটা সেখানে সে নিয়েছে। এরপর এটাকে অ্যানালাইসিস করতেছে। দেখেন এখানে আমাকে কিছু অপশন দেখাচ্ছে। অপশনগুলো আমি কি করব সেটা দেখাচ্ছে। মানে 3টা অপশন দিয়েছে, আমি 3টা অপশন থেকে যে কোনো একটা অপশন বেছে নেব। এটার অর্থ হচ্ছে রিফাইন দ্য স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্টটাকে রিফাইন করবো কিনা। আরেকটা হচ্ছে ডেভেলপ দ্য লোক। হ্যাঁ, এই যে ডেভেলপ দ্য লোক। আরেকটা হচ্ছে স্টার্ট স্টোরি বোর্ডিং। তাহলে 3টা থেকে একটা সিলেক্ট করতে বলছে। আমি প্রথমে বলবো রিফাইন দ্য স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্টটাকে সাজিয়ে আবার নতুন করে ঠিক করার জন্য, যদি কোনো ভুল থাকে ঠিক করার জন্য। যেহেতু এটা এজেন্ট, সে ঠিক করে নেবে। এই যে আমি সাবমিট দিলাম। এখন সে আমার জন্য স্ক্রিপ্টটাকে রিফাইন করবে, মানে সেখানে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, কনসিস্টেন্সি কোনো সমস্যা আছে কিনা সেগুলো সে দেখবে। দেখার পর সে স্ক্রিপ্টটা রিফাইনিং করে আবার 50টা সিনের জন্য স্ক্রিপ্ট এখানে দেখাবে আমাকে। আমি যদি অ্যাপ্রুভ দিই তাহলে কাজ করবে। সে কিন্তু আমার জন্য দ্রুত কাজ করতেছে। দেখেন আমি এখানে কোনো লুকোচুরি করছি না। আপনারা আমাকে বলেন, অনেকেই কমেন্ট করছে। এই যে দেখেন আমার জন্য 50টা সিনের একটা স্টোরি বোর্ড সে তৈরি করেছে আমাকে, মানে কিভাবে বানাবে আমার জন্য সিনগুলো এটা তৈরি করেছে। হাউ, এখানে লিখেছে হাউ দিস অ্যাডজাস্টমেন্ট সাউন্ড টু ইউ। তো আমি তাকে বলবো যে গুড, তোমার কাজ সুন্দর হচ্ছে, গো অ্যাহেড। তাকে আমি সামনে এগিয়ে যেতে বলবো, সেটা ইংলিশে বলতেছি। আপনি বাংলাতেও বলবো, সে বুঝবে। যদি আপনি ইংলিশে বলেন ইংলিশ, আমি বলবো গুড, গো অ্যাহেড, মানে সামনে এগিয়ে যাও, কাজ করো। এই যে এজেন্টকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। এরপর সে আবার কাজ শুরু করেছে। আমার জন্য একজন কমেন্ট করে জানিয়েছে, যে একজন না অনেকেই কমেন্ট করেছে যে বা কোনো হ্যাসেল ছাড়া, কোনো টেনশন ছাড়া 5 মিনিটের ভিডিও কিভাবে বানাবো, 5 মিনিটের কার্টুন ভিডিও কিভাবে তৈরি করব সেটার একটা ইনস্ট্রাকশন দেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য একেবারে প্রপার
একটা ভিডিও হতে যাচ্ছে। আমি কোনো লুকোচুরি করি না ভিডিওতে, আমি যেটা পারি সেটাই দেখাই। এই যে 50টা সিনের জন্য স্টোরিটা তৈরি করেছে তারা রিফাইনিং করে। এখন দোজ ভার্সন ফিল রেডি, মেক দ্য স্টোরি বোর্ড ফর দিস। আমি বলতেছি তাকে যে এটার জন্য স্টোরি বোর্ড তৈরি করে দাও, মানে 50টা সিনের জন্য একটা স্টোরি বোর্ড বানাও। স্টোরি বোর্ড মানে কীরকম ভিডিওগুলো হচ্ছে আমি আগে রিভিউ করে দেখবো। একটা ছবি দিবে, ছবিতে সব স্টোরির একটা ছবি, ছোটো ছোটো ছবি থাকবে, সেগুলো দেখে আমি বুঝতে পারবো হচ্ছে আসলে এখানে কনসিস্টেন্সি আছে কি না, তাহলে আমি তাকে ভিডিওটা বানানোর জন্য অ্যাডভাইস করতে পারবো। এখন আমার জন্য এই যে 50টা সিনের কনসিস্টেন্সি, 50টা সিনের জন্য একটা স্টোরি বোর্ড দিচ্ছে দেখেন। এই স্টোরি বোর্ড আমরা দেখব, দেখার পর যদি ভালো লাগে, এখানে জাস্ট 8-9টা সিনের স্টোরি বোর্ড দিয়েছে। আমি চাচ্ছি ফুল, মানে টোটাল 50টা সিনের স্টোরি বোর্ড থাকতে হবে। আমি তাকে আবার অ্যাডভাইস করব, না আমার টোটাল 50টা সিনের স্টোরি বোর্ড দরকার হবে, আমি সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। এখানে জাস্ট দিয়েছে কয়টা, 9টা। তো নিড টোটাল 50 সিন, মাইন্ড ইট। আমি তাকে বুঝিয়ে দিলাম যে আমার তো 50টা সিনের জন্য স্টোরি বোর্ড দরকার, আমি সেটা দেখব অ্যানালাইসিস করে। আমি সেটা দেখব অ্যানালাইসিস করে, যদি আমার ভালো লাগে তাহলে আমি অ্যাপ্রুভ করব, তুমি ভিডিও জেনারেশন করবে। এই যে আমার জন্য স্টোরি বোর্ডগুলো জেনারেশন করে ফেললো দেখেন, সবগুলো স্টোরি বোর্ড। তার মানে আমি দেখতেছি এখানে সবগুলো সিনের মধ্যে রাফি নামের একজনের কনসিস্টেন্সি আছে। আমি বললাম ঠিক আছে, জেনারেট ফুল ক্লিপ। সে আমার জন্য ক্লিপ রেডি করতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে কোনটা মডেল ইউজ করবে। আমি বললাম দুটা বেস্ট ফর মি, মানে সে আমার জন্য বেস্ট যে মডেলটা সেটা সিলেক্ট করতেছে। এটা আপনি বাংলাতেও তাকে অ্যাডভাইস করতে পারেন, আমি ইংলিশে অ্যাডভাইস করতেছি। এখানে দেখেন 5টা সিন আমার জন্য রেডি করতেছে, মানে এই 5টা সিন দেখার পরে আমার ভালো লাগলে বাকি 5টা সিন আমার জন্য করবে। এরকম করতে করতে আমি টোটাল 40টা সিন জেনারেট নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে আবার আরও 5টা সিন আমার জন্য রেডি করতেছে দেখেন। প্রথম 5টার সাথে আর 5টার মিল আছে কিনা দেখে এরপর আমি বললাম নেক্সট 40টা একসাথে করে ফেলো, কারণ এখানে দেখতেছি 10টা সিন যেগুলো আপনার জন্য জেনারেট করেছে সেগুলো মিল আছে। সেজন্য আমি বলেছি না, আমার জন্য বাকি 40টা সিন একসাথে জেনারেট করে দাও। সে আমার জন্য কিন্তু একসাথে জেনারেট করে ফেলতেছে দেখেন, খুব দ্রুত, একেবারে খুব দ্রুত আমার জন্য সে এই যে করে ফেললো। আমি এখন এটাকে ডাউনলোড করে নিচ্ছি প্রজেক্টটা, এরপর আমি আপনাকে ডেস্কটপে দেখাচ্ছি আসলে কতগুলো ভিডিও সে বানিয়েছে। মানে বিশ্বাসই করতে পারবেন না, খুব অল্প সময়ে আপনার জন্য 5 মিনিটের কার্টুন কনসিস্টেন্সি মিলিয়ে বাংলা ডায়লগ দিয়ে ভিডিওটা বানিয়ে ফেলেছে। মানে এটাকে শুধু আপনি অ্যাডজাস্ট করবেন, একটার সাথে আরেকটা সিন মিলিয়ে অ্যাডজাস্ট করে ভিডিওটা বানাবেন, আর কোনো কিছু না। মানে ভিডিওটা এডিট করবেন। এই যে ডাউনলোড ফোল্ডারটা আসলো, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটাকে এক্সট্রাক্ট করবো, এই যে ডেস্কটপের মধ্যে আছে, এটাকে এক্সট্রাক্ট করে এখানে সবগুলো দেখবো আসলে সবগুলো ভিডিও আসছে কিনা। এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করার পর এখানে দেখেন কতগুলো ভিডিও, 50টা ভিডিও সে আমার জন্য তৈরি করেছে দেখেন। এখানে কোনো লুকোচুরি নেই, দেখেন প্রত্যেকটা সিন আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছুই একেবারে এজেন্ট তৈরি করেছে। আমি একটা ছবি বানাই না, একটা ভিডিও বানাই না, সব ইনস্ট্রাকশন একটা গল্প থেকে 50টা সিন সে তৈরি করে ফেলেছে। এখন এটাকে আমি সিরিয়াল বাই সিরিয়াল করে জাস্ট আমি ক্যাপকার্ডের মধ্যে নিয়ে এটাকে ম্যাচিং করে এডিট করব। আপনারা আপনাদের টাইম নিয়ে একেবারে ইচ্ছা মতন মিলিয়ে টাইম নিয়ে এডিট করে ফেললেই হয়ে যাচ্ছে। এখানে দেখেন সবগুলো সিন আমি এখানে নিয়ে আসছি, একটা মিলিয়ে আমি এটাকে এডিট করবো। আমি যেহেতু কার্টুন ভিডিও নিয়ে কাজ করছি না, কার্টুন ভিডিও কোনো চ্যানেল আমার নেই, সেজন্য আমি এই 5 মিনিটের ভিডিও আমার কোনো কাজে আসবে না। আপনারা চাইলে এটা আপনাদেরকে আমি দিয়ে দিতে পারি, কিন্তু আপনারা নিজেরাই ফ্রিতে আনলিমিটেড বানাতে পারবেন। এটার জন্য তো আপনার প্রয়োজন না। যারা কার্টুন ভিডিও নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা সবচাইতে ইম্পর্টেন্ট হবে আমি মনে করি। এই যে দেখেন, আমি ফিরে আসবো বিজয়ী হয়ে। তার মানে এরকম করে আমি প্রত্যেকটা সিন একটার সাথে একটা মিলিয়ে সেখানে আমি বসিয়ে এরপর এই যে সব কিছু বসিয়ে এরপর আমি এটাকে এক্সপোর্ট করে দিলাম। 2 মিনিট পর্যন্ত করেছি, আরও অনেক সিন বাকি আছে। আপনারা এগুলো অ্যাড করে চাইলে আপনারাও এভাবে বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি এটা একটার সাথে আর একটা অ্যাডজাস্ট করে প্রায় 2 মিনিট পর্যন্ত বানিয়েছি। আরও অনেক সিন বাকি আছে, এটা করতে আরও কিছুক্ষণ সময় লাগবে। এটা শুধু এডিট করা, আর কিছু না। এই যে দেখেন 2 মিনিট 50 সেকেন্ড, প্রায় 3 মিনিট বানিয়েছি। 3 মিনিট মিলিয়েছি আমি
ভিডিও শুরুতে তো আপনাদেরকে কিছু অংশ দেখিয়েছি। এইভাবে আপনি 5 মিনিটের ভিডিও তৈরি করে ফেলতে পারবেন কোনো প্রবলেম ছাড়া, কোনো হ্যাসেল ছাড়া। এই টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।